হ্যালো লিসেনার, আজকের টিউটোরিয়ালটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব জাভার অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট নিয়ে। কেন এই জাভার অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটি এত পপুলার, বা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট বলতে আমরা কী বুঝি, এই সকল বিষয়গুলো নিয়ে। তো এই তো আপনি যদি নর্মালি কোনো প্রসিডিউর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে থাকেন, তো সেখানে কিন্তু ডাটাগুলো যেটা থাকে সেটি কিন্তু গ্লোবালি সবাই অ্যাক্সেস করতে পারে। বাট এই অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে আপনি যেটি অ্যাডভান্টেজ যেটি পাবেন সেটি হলো আপনি এখানে ডাটা হাইড করে রাখতে পারবেন। জাস্ট সিম্পল একটি এক্সাম্পল দিই। সাপোজ আপনি যদি কোনো বড় প্রজেক্টে অনেকজন মিলে কাজ করে থাকেন, তখন প্রত্যেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার চাবেন যে তাদের নিজস্ব লজিকগুলো ঠিক আছে অন্য কেউ না দেখুক, বাট আপনি চাচ্ছেন যে ঠিক আছে আপনার মেথডগুলো তারা ইউজ করতে পারবে, বাট ভিতরে কোডগুলো দেখতে পারবে না। এই অ্যাক্সেসটুকু আপনি দিচ্ছেন। তো সেক্ষেত্রে দেখা যায় অন্য যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাকে সে কী করে, সে আপনার ক্লাসে একটি অবজেক্ট ক্রিয়েট করে সে আপনার ক্লাসে মেথডগুলোকে ইউজ করতে পারবে, বাট সে মেথডের ভিতরে যে কি কোড লেখা আছে সেটি কিন্তু দেখতে পারলো না, বাট ইউজ করতে পারলো। এই যে আপনি ডাটা হাইড করার যে অ্যাডভান্সটি পাবেন, এটি কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের মাধ্যমে কিন্তু সম্ভব হয়েছে। এছাড়া অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের এই টোটাল জিনিসটা আসছে কিন্তু রিয়েল লাইফের বিভিন্ন প্রবলেম আমরা যে সলভ করে থাকি এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করি। তো এই কারণে আসলে প্রোগ্রামের মধ্যেও আমরা যে প্রবলেমগুলো যখন আমরা ফেস করি তখন ওগুলোও কিন্তু আসলে রিয়েল লাইফে প্রবলেম সলভ করার মতোই আমরা এগুলো সলভ করতে পারবো। এইটা একটি বড় অ্যাডভান্টেজ। তো এখন আমরা দেখে নিই এই অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট বলতে আসলে আমরা কী বুঝি। জাভাতে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হলো অবজেক্ট, ক্লাস, এই দুটো বিষয়। এরপর মেইন যে বিষয়গুলো ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন, ইনক্যাপসুলেশন, এই টোটাল বিষয়গুলো নিয়ে কিন্তু জাভারে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা সৃষ্টি হয়েছে। তো আজকে ক্লাসে জাস্ট আমি আপনার সাথে অবজেক্ট কি এবং ক্লাস কি এই দুটি নিয়ে আলোচনা করব। তো অবজেক্ট এবং ক্লাস এই দুটির আমি যদি এইভাবে সংজ্ঞা দিয়ে থাকি যে রিয়েল লাইফ থেকে, যে ক্লাস এবং অবজেক্ট বলতে আমরা কী বুঝি। সাপোজ আপনি একটি সফটওয়্যার কোম্পানি বানাতে চাচ্ছেন। এই কোম্পানিটি বানানোর জন্য আপনি জাস্ট একটি খসড়া একটি ডকুমেন্ট বানালেন, যেখানে আপনার থাকবে প্রথমেই আপনার কোম্পানিটার জন্য কী কী দরকার। আসলে আপনার কোম্পানি দেওয়ার জন্য আপনার একটি কর্পোরেট অফিস আপনাকে নিতে হবে, এবং অফিসের মধ্যে আপনাকে সব কিছু আসবাবপত্র, ইনস্ট্রুমেন্ট, যা যা দরকার হয় একটি অফিসের মধ্যে সেগুলো লাগবে। এবং এরপর হচ্ছে আপনার এমপ্লয়ি আপনাকে নিতে হবে, বিভিন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিতে হবে। এরপর হচ্ছে সেখানে আপনাকে বিভিন্ন এইচআর অ্যাডমিন নিতে হবে, এবং এখানকার কর্পোরেট কালচার ক্রিয়েট করার জন্য যে জিনিসগুলো দরকার সব কিছু আপনাকে মাথায় আইডিয়া রাখতে হবে। এই টোটাল বিষয়গুলো যখন আপনি একটি ডকুমেন্ট বানালেন, এর উপর ডিপেন্ড করে কিন্তু আপনার কোম্পানিটা ক্রিয়েট হবে। তো এখান থেকে আমরা বলে থাকি যে আপনি যে কোম্পানি বানানোর আগে যে খসড়া যে ডকুমেন্ট আপনি বানালেন, সব কিছু টোটাল একটি বিষয় নিয়ে, যে কি কি থাকবে, কি কি হবে আমার মানে কি কি থাকলে আমি কোম্পানিটা তৈরি করতে পারবো, এই সব কিছুকে আমরা বলে থাকি ক্লাস। এবং এই সব কিছুর মাধ্যমে যে আপনি একটি কোম্পানি ক্রিয়েট করলেন, এই কোম্পানিটাই হবে আপনার এই ক্লাসের একটি অবজেক্ট। দ্যাট মিনস আপনি যে মেথডটা তৈরি করলেন, বা যে আপনি যে ফার্স্টে যে ডকুমেন্টটা বানালেন, সেই ডকুমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু যে কোনো সফটওয়্যার কোম্পানি কিন্তু হতে পারে, যে কোনো সফটওয়্যার কোম্পানি ক্রিয়েট হতে পারে। দ্যাট মিনস আপনি একটি ক্লাস ক্রিয়েট করলেন, এবং এই ক্লাস থেকে যে কোনো ধরনের আপনি অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন। দ্যাট মিনস একটা ক্লাস থেকে ডিফারেন্ট টাইপের একাধিক অবজেক্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। সেক্ষেত্রে ক্লাসটিকে আমরা বলে থাকি ব্লুপ্রিন্ট। দ্যাট মিনস আপনি কোম্পানি ক্রিয়েট করার জন্য যে ডকুমেন্টটি তৈরি করেছেন, সকল খসড়া তৈরি করেছেন, সেটি হলো আপনার ব্লুপ্রিন্ট, এবং তা থেকে যে কোম্পানি, দ্যাট মিনস যে অবজেক্ট ক্রিয়েট হলো, সেটি হলো ওই ক্লাসের একটি অবজেক্ট। এবং আমাদের প্রোগ্রামেটিক্যালি বলে থাকি যে একটি অবজেক্টে আসলে তিনটা ক্যারেক্টারিস্টিক থাকে, সেটি হলো স্টেট, বিহেভিয়ার এবং আইডেন্টিটি। তো আপনি যে একটি কোম্পানি ক্রিয়েট করলেন, যেটি হলো অবজেক্ট ক্রিয়েট করলেন, সেটি কিন্তু অবশ্যই একটি স্টেট থাকবে। দ্যাট মিনস কোম্পানির নেম কি, কোম্পানির প্লেসটা কোথায়, লোকেশন কোথায়, এবং কোম্পানির যে বিহেভিয়ার মানে কি, দ্যাট মিনস এটি আসলে কি কাজ করে। আপনি সফটওয়্যার কোম্পানি দিচ্ছেন, তার মানে হচ্ছে এই কোম্পানির কাজ হলো তারা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী সফটওয়্যার ক্রিয়েট করবে, এবং প্রত্যেকটা কোম্পানির অফিসে একটি নিজস্ব আইডেন্টিটি অবশ্যই থাকে। তো এই অবজেক্টটা আসলে ক্লাসেরই আসলে ইনস্ট্যান্স বোঝায়, যেখানে ক্লাসটি হলো একটি টেমপ্লেট বা ব্লু প্রিন্ট, যেখান থেকে আমি অবজেক্টটি ক্রিয়েট করতে পারবো। তো এখন আমি দেখি ক্লাসটি আসলে ক্লাস বলতে আমরা কি বুঝি। তো
তো ক্লাসটা আমি বললামই যে এই সব কিছু মিলে যে আমরা ক্লাস বা ব্লুপ্রিন্ট ক্রিয়েট করে থাকি, এবং এই ক্লাসের মধ্যে কিন্তু অনেক কিছু থাকতে পারে। সাপোজ আপনি যে কোম্পানি দিবেন, তো কোম্পানির জন্য এর ভিতরে কি কি থাকবে, আপনার এমপ্লয় থাকবে, আপনার বিভিন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাকবে, আপনার এই এমপ্লয় নিয়োগ দেওয়ার জন্য আপনার এইচআর অ্যাডমিন দরকার হবে, আপনার অফিস অ্যাসিস্ট্যান্ট থাকতে হবে, আপনার পিওন থাকতে হবে। তো এই সবাই কিন্তু আসলে প্রত্যেকের কাজ কিন্তু ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের নিজস্ব কাজ আছে, কিন্তু প্রত্যেকেই কিন্তু তাদের প্রত্যেকের একটি কমন প্রপার্টিস আছে, যেটি হলো তারা সবাই কিন্তু একই ক্লাসে হয়ে কাজ করতেছে, দ্যাট মিনস একই কোম্পানি হয়ে কাজ করতেছে, কোম্পানিকে ডেভেলপ করার জন্য কাজ করতেছে। তো এই ক্লাসের মধ্যেও আমরা যখন প্রোগ্রামেটিক্যালি কোনো ক্লাস ক্রিয়েট করবো, তখন ক্লাসের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে, যেটি হলো ফিল্ড থাকবে, এটি ক্লাসের মধ্যে বিভিন্ন মেথড থাকবে, যে মেথডের মধ্যে বিভিন্ন লজিক থাকবে, কনস্ট্রাক্টর থাকবে, অনেকগুলা ব্লক থাকবে। এই সবকিছুর একটি কমন প্রপার্টিস হলো তারা একই ক্লাস হয়ে কাজ করতেছে, এবং এই ক্লাস থেকে আমরা অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। তো এখন আমরা দেখি একটি অবজেক্ট ক্রিয়েট করার জন্য কি কি দরকার হয়। আসলে একটি অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদের 3টে স্টেপ প্রয়োজন, সেটি হলো ডিক্লারেশন, ইনস্ট্যান্সিয়েশন এবং ইনিশিয়ালাইজেশন। এই জিনিসগুলো আসলে কিভাবে হয়ে থাকে, তো আমি আসলে ইক্লিপসের মাধ্যমে একটু দেখিয়ে নিই আপনাদের। আমি জাস্ট ইক্লিপসের মধ্যে আমাদের গত দিনের প্যাকেজের মধ্যে আমি একটি ক্লাস ক্রিয়েট করি। ক্লাসের নাম দিলাম মেক আইডি। এবং এটি দিয়ে আমি ক্লাসটি ক্রিয়েট করলাম। তো এই ক্লাসের মধ্যে মেইন মেথডের আগে আমি একটি ইনস্ট্যান্স ভেরিয়েবল নিচ্ছি, যেটি হলো ইন্টিজার i ইকুয়ালস টু সাপোজ 10 নিলাম, এবং আমি এই ক্লাসের মধ্যেই ক্লাসে একটি অবজেক্ট ক্রিয়েট করি। দিলাম ক্লাসের নেম, লিখলাম মেক আইডি, এখানে লিখলাম হচ্ছে আইডি ইকুয়ালস টু নিউ মেক আইডি। তো এখান থেকে আমরা দেখবো যে কিভাবে আসলে অবজেক্টটি ক্রিয়েট হলো। তো দেখুন এখানে ইরর দেখাচ্ছে কেন, আমরা এখানে মেক ক্লাসে যে নামটি এটি ভুল করেছিলাম এখানে। ওকে, তো এখানে প্রথমে আমরা জানলাম যে ডিক্লারেশন। আমরা ক্লাসে অবজেক্ট ক্রিয়েট করার জন্য একটি রেফারেন্স ভেরিয়েবল ক্রিয়েট করলাম ক্লাসে নেম দেওয়ার পর, এবং এই রেফারেন্স ভেরিয়েবলটাকে আমরা লিখছি, এটি যে কোনো কিছু লিখতে পারতাম। সাপোজ আমরা এখানে আইডি না লিখে এখানে এ বি সি লিখতে পারতাম, এটি যে কোনো কিছু হতে পারে, রেফারেন্স ভেরিয়েবল। এখানে জাস্ট আইডি লিখি, এবং এই যে আমি ব্লু করে যেটা দেখালাম, এটি হলো আমাদের ক্লাসে এই অবজেক্ট ক্রিয়েট করার জন্য ডিক্লারেশন। এবং ইকুয়ালস দিয়ে আমরা যে নিউ কিওয়ার্ডটা দিচ্ছি, এই নিউ কিওয়ার্ডটা হলো এই অবজেক্ট ক্রিয়েট করার জন্য একটি অপারেটর হিসেবে কাজ করে থাকে। এই নিউ কিওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে আমাদের অবজেক্টটি ইনস্ট্যান্সিয়েশন হয়ে গেল, দ্যাট মিনস এই অবজেক্ট দ্বারা ক্লাসটি ইনস্ট্যান্সিয়েটেড হয়ে গেল। এবং এরপরে আমরা ক্লাসের নাম লেখার পর এখানে ফার্স্ট ব্র্যাকেট যেটা দিচ্ছি এটাকে বলা হয়ে থাকে কনস্ট্রাক্টর। আমরা ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করতেছি। এই কনস্ট্রাক্টর এগুলো নিয়ে আমি পরের লেকচারে আপনার ডিটেলস আপনারা বুঝতে পারবেন। তো এখন জাস্ট আমি এটাকে বলে থাকি যে ক্লাসের আমরা যে কনস্ট্রাক্টরকে কল করলাম, এই কল করার মাধ্যমে আমাদের অবজেক্টটি ইনিশিয়ালাইজ হয়ে গেল। দ্যাট মিনস আমরা টোটাল একটি অবজেক্ট ক্রিয়েট করে ফেললাম। তো অনেকে আসলে এখানে একটু ভুল করে থাকে, আমরা অনেকে বলে থাকি যে আইডি দ্যাট মিনস এটি হলো আমার অবজেক্ট। নো, এটি কোনো আসলে অবজেক্ট না। যখনই আমরা নিউ লিখে আমরা যখন ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করব, তখন অবজেক্টটা ক্রিয়েট হবে না, অবজেক্ট ইনিশিয়ালাইজ হয়ে যাবে। আমার সাপোজ এখানে মেক আইডি এটি নাও দিতে পারতাম, এটি না দিয়েও কিন্তু আমাদের অবজেক্টটি এটুকের মাধ্যমে কিন্তু আমাদের অবজেক্ট ক্রিয়েট হয়ে যেত। বাট আমরা এই অবজেক্টটাকে জাস্ট আমরা একটি রেফারেন্স ভেরিয়েবলের মাধ্যমে আমরা জাস্ট এটা দিলাম কেন, যে আমরা এই রেফারেন্স ভেরিয়েবলটাকে কল করার মাধ্যমে আমরা ক্লাসের ভিতরে যে বিভিন্ন প্রপার্টিগুলো আসছে, মেথডগুলো আসছে, যে ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো থাকবে, সবগুলোকে আমরা এখান থেকে কল করতে পারবো। তো চলুন দেখি আমরা কীভাবে অবজেক্টের মাধ্যমে কল করা যায়। তো আমরা এই রেফারেন্স ভেরিয়েবল ডট আই এটি কল করলাম, এবং আমরা যদি এখানে প্রিন্ট করাতে চাই এটিকে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনের মধ্যে আমরা যদি আইডি ডট আই দিলাম, এখান থেকে কেটে দিই। এখন যদি আমি প্রিন্ট করি এটিকে, তো দেখুন আপনারা এখানে 10 দেখতে পাচ্ছেন। দ্যাট মিনস আমরা এই রেফারেন্স ভেরিয়েবলের মাধ্যমে
আমরা ওই ক্লাসের ভিতরে যে ইনস্ট্যান্স ভেরিয়েবল যেটি ছিল i=10 সেটাকে কল করলাম। সাপোজ এই ক্লাসের মধ্যে যদি অন্য কোনো ভেরিয়েবল থাকতো, আরও কোনো ভেরিয়েবল অথবা ফিল্ড বা মেথড থাকতো, তো আমরা এই অবজেক্টের মাধ্যমে কিন্তু কল করতে পারতাম। তো আজকে লেকচারে আমরা দেখলাম কিভাবে আমরা একটি ক্লাস ক্রিয়েট করলাম এবং কিভাবে আমরা সেই ক্লাসে একটি অবজেক্ট কল করার মাধ্যমে ক্লাসের বিভিন্ন প্রপার্টিগুলোকে আমরা ইউজ করতে পারলাম। তো পরবর্তী লেকচারে আমরা দেখব কিভাবে আসলে কি কি ওয়েতে আসলে অবজেক্ট ইনিশিয়ালাইজ করা যায়, কিভাবে করা যায় সেগুলো নিয়ে আলোচনা করবো। তো আজকের মধ্যে ওকে, এখানেই। থ্যাংক ইউ।